প্রশাসন, সংবাদকর্মী ও স্থানীয় নেতাদের ম্যানেজ করেই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালনা করেন তিনি। অনিয়ম কিংবা অপচিকিৎসার বিষয়ে জানতে চাইলে তার কথা, চা কফি খান, খুশি করে দিচ্ছি, রিপোর্ট করার দরকার নেই। আপনার কি লাগবে আমাকে বলেন। দাম্ভিকতার সাথে অনেক আত্মবিশ্বাস নিয়ে অনিয়ম ও অপচিকিৎসার মাধ্যমে পরিচালনা করা এই ডায়াগনস্টিক সেন্টারের অপচিকিৎসার ঘোরটোপে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে, আবার অনেকেই হারিয়েছেন জীবন। বলছিলাম বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট ল্যাব 1 ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেকেন্দার হোসেনের কথা। শত অভিযোগ থাকলেও কোনো শঙ্কা নেই তার মনে। তার কথা, সকলকেই টাকা দিয়ে ম্যানেজ করি, আপনার একটা রিপোর্টে আমার কিছু আসে যায় না। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রামপালের মানিকনগর এলাকার হামিদ বাঙ্গালের ছেলে আলমগীর বাঙ্গালের গর্ভবতী স্ত্রীকে ভুল বুঝিয়ে এবং স্বজনদের ম্যানেজ করে ডেলিভারি তারিখের 1.5 মাস আগে সিজার করার ফলে বাচ্চাটি মারা যায়। একইভাবে ফয়লাহাটের ফ্লাক্সিলোড ব্যবসায়ী সুমনের গর্ভবতী স্ত্রীকে সিজার করে। সিজারের প্রায় 2 ঘন্টা পর বাচ্চাটিকে খুলনার একটি হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে কাটাখালি পৌঁছালে অক্সিজেন শেষ হয়ে যায়। শানবান্ধ এলাকার কিঙ্কর মণ্ডলের গর্ভবতী স্ত্রী চুমকি মণ্ডলের সিজারের পর ক্ষত হয় এবং পচন ধরে। এ বিষয়ে সে রামপাল থানায় অভিযোগ দায়ের করে, যা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। খানপুর এলাকার হুমায়রা বেগমকে বাঁচবে না বলে সে সময় অপারেশন করে। কয়েকদিন পর সেখানে ইনফেকশন হয়। পরবর্তীতে সে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। এছাড়া অভিযোগ রয়েছে, ল্যাব 1 ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ অ্যানেস্থেশিয়া নাই, নিম্নমানের সার্জিক্যাল সুতা ও ঔষধ ব্যবহার করছেন তারা। মাঝে মাঝে নেশাগ্রস্ত চিকিৎসক দিয়েও অপারেশন করানো হয়। বিপদে পড়লেই যে কোনোভাবে ম্যানেজ করে ফেলেন রোগী কিংবা রোগীর স্বজনদের। এসব বিষয়ের কারণ জানতে চাইলে ল্যাব 1 ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেকেন্দার হোসেন বলেন, এই ল্যাব চালানোর জন্য সবাইকে ম্যানেজ করেছি, কেউ কোনো বাধা দিচ্ছে না। আপনারা এসেছেন, কোনো অডিও বা ভিডিও করবেন না, এসব করে আমার কিছু করতে পারবেন না। আমি সবাইকে ম্যানেজ করে চলি। সিভিল সার্জন থেকে রামপালের সব নেতা ও প্রশাসন আমার কাছ থেকে মাসিক টাকা নেয়। এর আগেও সাংবাদিকরা এসেছে, আমি তাদের ম্যানেজ করেছি। আপনাদের কি লাগবে আমাকে বলেন। রিপোর্ট করে কোনো লাভ হবে না, আমার ব্যবসার ক্ষতি করার সাধ্য কারণেই। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল বলেন, ল্যাব 1 ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে বিভিন্ন মাধ্যমে শুনেছি। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।